নমস্কার, পাপিয়া কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন নিয়ে চলে এসেছি আবারও একটা রেসিপি, মাছ আর আলু। মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। পুরো ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বাইরে কত বাতাস চলছে, বাইরে তো আজ রান্না করতে পারবো না, আজকে বাড়িতেই রান্না করতে হবে। চলুন শুরু করি। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হতে। এই দেখুন কত বাতাস দিছে, খিড়কিও খোলা যাবে না, এত বাতাস। আর কড়াই দিয়ে দিচ্ছি তেল মাছ ভাজার জন্য। এবারে মাছে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম নুন, তেল গরম হয়ে গেছে। এবারে মাছগুলো একটা একটা ছেড়ে দেবো। এবার মাছটা পাল্টে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন মাছগুলো সব ভাজি নিয়েছি উল্টে পাল্টে। এবারে সেই তেলে দিয়ে দিচ্ছি, ফোড়নে দিচ্ছি দুটো লবঙ্গ, দারচিনি, জিরে, দুটো শুকনো মরিচ ফোড়নে। কাঁচা মরিচা, পেঁয়াজ, আদা, রসুন সব একসঙ্গে বেটে নিয়েছি দরদরে। এই দেখুন এবার ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ মতো। এবার হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলু, হলুদ মাখিয়ে আলু রেখেছি, সেই আলু দিয়ে দিলাম। শুকনো কাশ্মীর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো 1 চামচ নুন। তারপরে দিয়ে দিব টমেটো বাটা, দুটো টমেটো বেটে রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো 1 চামচ মতো। দিয়ে দিচ্ছি জিরে ভাজা, কিছু মশলা লাগবে না, দিয়ে কমপ্লিট। এবার এই দেখুন মশলা কষে নিয়েছি ভালো করে। এবার দিয়ে দেবো জল, দিয়ে দিচ্ছি জল। ব্যাস এইটাই হয়ে যাবে। ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো। এই দেখুন ঝোল ফুটে উঠেছে, এবার ভাজা মাছ ছেড়ে দেবো একটা একটা। কিছুক্ষণ ফুটলে নামিয়ে নেব। মাছের ঝোল রেডি। এবারে গ্যাস অফ করে দিচ্ছি। এই দেখুন মাছের ঝোল রেডি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। চলুন ভিডিও এখানেই শেষ করছি।